আসসালামু আলাইকুম। পবিত্র রমাদান মাসে নিজে ইফতার খাওয়া সবের কাজ এবং অন্যর ইফতার খাওয়ানিও সবের কাজ। তবে আপনার সামর্থ্য থাকলে আপনি মানুষকে ইফতার খাওয়ান, সমস্যা নেই, এটা সবের কাজ। কিন্তু আমাদের সিলেটের মধ্যে একটা প্রচলন আছে, ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে ইফতারি দিতে হবে। এটা কোনো বাধ্যতামূলক নেই, কোনো হাদিসতেও নেই, কিন্তু এটাকে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি। কারণ দেখা যায় পবিত্র রমাদান মাস আসলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে চাপ দেওয়া হয়, বিভিন্নভাবে কথা দ্বারা আঘাত করা হয় যে ইফতারি দিতেই হবে। তখন দেখা যায় কিছু কিছু ফ্যামিলির মা বাবারা বাধ্য হয়ে ইফতারি দিতে হয়। এদেরকে যারা শ্বশুর বাড়ি থেকে ইফতারি চেয়ে নিয়ে খায়, এদের মতো নির্লজ্জার বেহায়া দুনিয়ার কেউ হতে পারে না। ইফতারি একজনের তৌফিক করে তোমাকে খাওয়াবে, একজনের তৌফিক নাই তোমাকে খাওয়াবে না। তারপরে কিছু কিছু বাবারা কষ্ট করে হলেও কিছু ইফতার দিয়ে পাঠান, কিন্তু এগুলো দেখা কিছু কিছু ফ্যামিলির সদস্য আছে, তারা বলে যে আমাদের গোষ্ঠী বড়, আমাদের এই বড়, আমাদের এই অল্পটুকু ইফতারি হবে না, 2 মণ দিতে হবে, 4 মণ দিতে হবে। কিন্তু তারা এটা চেয়ে দেখে না, একজন বাবা ইনকাম করেন মাত্র 10,000 টাকা, তোমাকে 20,000 টাকার ইফতারি কোথা থেকে দিবেন? এটা নিয়ে কেউ কোনো চিন্তা করে না। বাস প্রচলন একটা আছে যে রমজান আসলে শ্বশুরবাড়িতে ইফতারি দিতে হবে। তো আপনি আমি যুব সমাজ এটার প্রতিবাদ করতে হবে অবশ্যই, এটাকে প্রতিহত করা লাগবে। কারণ এটা যদি বাধ্যতামূলক হয়ে যায়, আমাদের ভবিষ্যতে এটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমাদের সামর্থ্য হলে আমরা ইফতারি খাওয়াবো, সামর্থ্য নেই আমরা ইফতারি খাওয়াবো না, বাস। কিন্তু এটাকে বাধ্যতামূলক করা যাবে না।